হেই হ্যালো, কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আর যে বিষয়টা নিয়ে তোমরা প্রতিনিয়ত চিন্তায় থাকো, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান নিয়ে তোমাদের সবারই মধ্যে একটি ভয় থাকে যে কিভাবে আমরা মনে রাখবো। অনেক পড়ি বাট মনে থাকে না, কারণ সাধারণ জ্ঞান অনেক তথ্য অনেক তথ্য থাকে। রাইট, অনেক তথ্যকে ধারণ করতে হয়। Yes. সেই বিষয়টা যদি আমরা শিক্ষার্থীদেরকে টেকনিক্যাল ওয়েতে, স্ট্র্যাটেজিক ওয়েতে পড়ানো যায়, তাহলে অনেক তথ্যপাত্য খুব সহজে মনে তারা রাখতে পারবে। মনে রাখতে পারবে, স্মৃতিতে ধারণ করতে ধারণ পারবে। তাহলে আজকে আমরা কোন বিষয়টি তাদেরকে দেখানোর চেষ্টা করব? এই যে আজকে আমরা প্রণালী মনে রাখার যে সহজ প্রণালী টেকনিক, মনে রাখার শর্ট টেকনিক গুলো আজকে আমরা তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সো প্রিয় শিক্ষার্থী, আবারও একটা কথা বলতে চাই বা তোমাদেরকে একটা মেসেজ ড্রপ করতে চাই, যেটা ট্রেন্ডিং একটা মানে স্পিচ বা একটা সেন্টেন্স যে ড্রপ করা। সো সেটাই বললাম যে তোমাদেরকে একটা মেসেজ ড্রপ করি, আর সহজ সহজ টেকনিক গুলো ড্রপ করব তাদের। এক্স্যাক্টলি। সো এই যে দেখো, তোমরা যদি এইভাবে পড়তে পারো ঠিকঠাক মতো, অনেক জটিল বিষয়টাও কিন্তু সহজ হয়ে যাবে। শুধু প্রণালী না, অনেক অনেক টপিক আছে যেগুলো আমাদের পেইড ব্যাচে শিক্ষার্থীদেরকে পড়াবো আমরা। সো আমজাদ ভাইয়া সাধারণ জ্ঞান বিষয়টাকে অসাধারণ ভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করবে অবশ্যই, অলওয়েজ, রাইট? কারণ তিনি অ্যাডমিশনের জিকে ক্লাস নেবেন। সো উনি আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে যে প্রণালীর শর্ট টেকনিকটা। স্যার, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করব। তোমরা সবাই একটু ভালো করে দেখো। নাম্বার 1 এ আছে প্রক প্রণালী। এখন প্রক প্রণালীতে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে, সেইটাই তো মূল বিষয়। আচ্ছা, সেটাকে কিভাবে আমরা পড়ব? মানে এই পৃথক এবং সংযুক্ত করা কিভাবে মনে রাখতে পারি? হ্যাঁ, এইটাই। সো পিতাকে প্রণাম, ভগবান শ্রীকৃষ্ণের ভালো আদেশ। এই যে বাক্যটা দেয়া আছে, এই বাক্যটাকে মুখস্থ করতে হবে। তারপরে এই যে ভগবান শ্রীকৃষ্ণের, এইখান থেকে ভারত, এই যে মাইনাস দেওয়া আছে শ্রীলঙ্কা। এখন মাইনাস দ্বারা পৃথক করা হয়েছে। এই ভগবান এবং শ্রীকৃষ্ণ দ্বারা দুইটা দেশকে বোঝানো হয়েছে। একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে শ্রীলঙ্কা। এই দুইটা হচ্ছে পৃথক করেছে। এখানে এই যে পৃথক করেছে দেওয়া আছে। তারপরে ভালো দিয়ে আমরা ভারত মহাসাগর, তারপরে প্লাস, এখানে প্লাস দিয়ে আমরা সবাই জন সংযুক্ত আরব সাগর। আদেশ দিয়ে আরব সাগর। হ্যাঁ, এই দুইটা দেশ কি করেছে বা সংযুক্ত করেছে, সংযুক্ত করেছে। প্রক প্রণালী। একটা হচ্ছে পৃথক, আরেকটা হচ্ছে সংযুক্ত, দুইটা গেল, আলাদা গেল। নেক্সট, তারপরে জিব্রাল্টার প্রণালী। এইরকম প্রত্যেকটা প্রণালী প্রত্যেকটা বাক্যের মাধ্যমে আমরা সহজভাবে কিন্তু শিখতে পারছি। জিব্রাইল আল্লাহর সামনে উত্তর আনলেন ভূমধ্যসাগর। তার মানে এই সেন্টেন্সটার মধ্যেই পৃথক এবং সংযুক্ত আছে। হ্যাঁ, অবশ্যই। এই যে কিভাবে দেখব, এই যে আল্লাহর দ্বারা মানে আফ্রিকা মাইনাস স্পেন, মানে সামনে দিয়ে থাকে স্পেন আনতে পারবো আমরা। মানে সামনে দ্বারা বোঝানো হচ্ছে স্পেন, হ্যাঁ, মাইনাস দ্বারা বোঝাচ্ছে পৃথক। তার মানে আফ্রিকা এবং স্পেন এই দুইটা পৃথক করেছে জিব্রাল্টার প্রণালীকে। নেক্সট, তারপরে উত্তর আনলে, মানে উত্তর থেকে আমরা পাচ্ছি কি ভাইয়া? উত্তর আটলান্টিক মহাসাগর। তারপর ভূমধ্যসাগর থেকে আমরা ভূমধ্যসাগর। আর যুগ মানে হচ্ছে সংযুক্ত করেছে। আই থিংক জিব্রাল্টার প্রণালীটা কি করেছে? এই দুইটাকে আফ্রিকা এবং স্পেন কি করেছে? পৃথক করেছে। আর উত্তর আনলেন দ্বারা উত্তর আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর, এই দুইটা মিলে কি করেছে? সংযুক্ত করেছে। তার মানে এই সেন্টেন্সগুলো শিখলে কোন প্রণালী পৃথক এবং সংযুক্ত শিখতে পারবে। সো কতটা দুর্দান্ত! এইভাবে আমাদের অনেক কিছু আছে, প্রত্যেকটা প্রণালী। এই যে দেখতে পাচ্ছ, প্রণালী আছে, চ্যানেল আছে, ঠিক আছে, আর অনেক কিছু আছে যেগুলো আমাদের পেইড ব্যাচে আলোচনা করা হবে। এই যে শর্ট টেকনিক অনেকগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষর শক্তির দেশ তিনটি। এখন এই তিনটি দেশ কিভাবে মনে রাখবে? এই যে হ্যাঁ, শর্ট টেকনিক দেওয়া আছে, এখানে একটু ভালো করে দেখি। আচ্ছা, ইজাজা এটা মনে রাখলেই তোমরা এইখান থেকে ই দিয়ে ইতালি, যা দিয়ে যা, হ্যাঁ, এই যে সহজ। এই যে জাস্ট ইজাজাটা মুখস্থ করলেই সে মাথায় টপিকটা, হ্যাঁ, এই টপিকটা ধরে ইজাজা মনে রাখলেই হয়ে যাবে। এক্স্যাক্টলি, এতটা দুর্দান্ত। তো প্রত্যেকটা জিনিস আছে, এইভাবে দেখতে পাচ্ছি। সুয়েজ খাল কোন সাগরকে সংযুক্ত করেছে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। সুয়েজ খাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, জাস্ট অনলি সেন্টেন্স হচ্ছে সুলভ। সু দ্বারা হচ্ছে সুয়েজ খাল, ল দ্বারা বোঝানো হচ্ছে লোহিত সাগর, ভ দ্বারা বোঝানো হচ্ছে ভূমধ্যসাগর। জাস্ট এটা মুখস্থ রাখতে হবে। এই টপিকগুলো এটা মুখস্থ করলেই সুয়েজ খাল কোন সাগরকে যুক্ত করেছে, দ্যাটস দ্য পয়েন্ট। জি, চমৎকার। সো এইভাবে যদি কোনো শিক্ষার্থী লোহিত সাগর কোন মহাদেশকে পৃথক করেছে,
লো এআই। দেখছো কতটা দুর্দান্ত। মধ্য এশিয়ার 5টি দেশের রাজধানী ও মুদ্রার নাম, শর্ট টেকনিক দেওয়া আছে, রাইট? শর্ট মানে এক কথায় আমাদের শিক্ষার্থীরা কিভাবে মনে রাখবে, আচ্ছা এটা হচ্ছে মূল জাস্ট বিষয়। একটু শিক্ষার্থীরা একটু দেখো, তোমরা প্রত্যেকে একটু দেখো। আমরা যে আবারও বলছি, কথায় নয় কাজে বিশ্বাসী। আমরা এতটা সবকিছু দিয়েছি, সবকিছু আছে। আমরা আবারও বলছি, মানুষ বড় হয় তার কাজের মাধ্যমে, কথার মধ্যে নয়। সো মানুষ অনেকে অনেক কিছু দিয়ে দিবে, অনেক ফাটিয়ে ফেলবে, বাট আমরা কাজ করি বিধায় আমাদেরকে নিয়ে অনেক সমালোচনা করে। আরেকটা জিনিস মাথায় রাখবা, আমি বারবার এই কথাটা বলার চেষ্টা করি যে যত বেশি কাজ করবে তাকে নিয়ে সমালোচনা করবে কারা? Exactly. পুয়ার পিপল টক অ্যাবাউট পিপল, অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষরা, নিচু মনের মানুষরা, তারা অন্যকে নিয়ে সমালোচনায় ব্যস্ত থাকে। কই আমরা তো ভাই ব্যস্ততা, আমরা তো পারি না এই বিষয়গুলো, কারণ আমরা সবসময় শিক্ষার্থী নিয়ে চিন্তা করছি প্রতিনিয়ত, তাদেরকে একটু বেটার কি সার্ভিস দেওয়া যায় কিভাবে, বেস্ট কিছু দেওয়া যায় কিভাবে। দ্যাটস ওয়াই আমরা প্রতিনিয়ত আইডিয়া নিয়ে কাজ করি। এর জন্য বলা হয় গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়া। সো তারা আইডিয়া নিয়ে কাজ করবে, একটা শিক্ষার্থীকে কিভাবে চমৎকারভাবে কন্টেন্ট উপস্থাপন করা যায়, ভালো জিনিস দেওয়া যায়, যেন শিক্ষার্থীর কল্যাণ হয়, শিক্ষার্থীর স্বপ্ন পূরণ হয়। সেইটাকে ফোকাস না দিয়ে ভাই কি যে শুরু করলো, কোন প্ল্যাটফর্মকে ছোট করা যায়, কোন প্ল্যাটফর্মকে ধরে রাখা যায়, তাকে উঠতে না দেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি শুরু হয়ে গেছে অনলাইনে, রাইট? সাইবার বুলিং যেটাকে বলা হয়। ভাই কেন ভাই? আমরা আসছি পড়ানোর জন্য, একটা শিক্ষার্থীকে প্রপারলি সার্ভিস দেওয়াটা হচ্ছে মুখ্য বিষয়, রাইট? আর পড়ানোর মধ্যে এক দুইটা ছোটখাটো ভুল হবেই, আমরা তো ফেরাস্তা না, মানুষেরই তো ভুল হবে, তাই না ভাইয়া? সো সামান্য এক দুইটা ভুল নিয়েও কিন্তু এইটা নিয়ে তারা মাতামাতি ব্যস্ত হয়ে যায়, তারা প্রকাশ করার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে ওই প্ল্যাটফর্মটি খারাপ। আরে ভাই, যে যত বেশি কাজ করবে তার কাজের মধ্যে ভুল এক দুইটা থাকবেই, অবশ্যই থাকবে। অ্যাজ এ হিউম্যান বিং, টু হিয়ার ইজ হিউম্যান, মানে মানুষ মাত্রই তো ভুল, তাই না ভাইয়া? সো সেই জায়গা থেকে আবারও বলার চেষ্টা করছি, সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, এবং শিক্ষার্থীরা বুঝে লার্ন উইথ ইমরান প্ল্যাটফর্ম কতটা ডেডিকেশন দিয়ে কাজ করছে প্রতিনিয়ত তাদের স্বপ্ন পূরণে। আমি আবারও বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন পূরণ করব লার্ন উইথ ইমরান প্ল্যাটফর্ম থেকে। গত বছর আমরা করেছিলাম। এক্স্যাক্টলি, আমরা প্রত্যেক বছরই সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে শিক্ষার্থীদেরকে পড়াই, তাদের স্বপ্ন পূরণে কাজ করি। দ্যাটস ওয়াই এত কাজ করি বিদায় এতটা চমৎকার দুর্দান্ত আমাদের কন্টেন্ট, যে কন্টেন্টের পিছনে অনেক মেধা, অনেক শ্রম, অনেক মানুষ রাত দিন পরিশ্রম করে গিয়েছে। আবারও বলি, মানুষকে বড় করবে তার কাজে, আর কাজেই পরিচয় মানুষের। আমি কোত্থেকে আসছি, আমি কি পড়ি, আমি কোথায় পড়ি, ইটস নট এ মেজর ইস্যু, রাইট? সো এইটা নিয়ে অনেকেই সমালোচনায় ব্যস্ত। আরে ভাই, দিন শেষে যে যেখানেই থাকুক, যেখানেই পড়ুক না কেন, তোমাকে পড়াতে হবে, তোমাকে কন্টেন্ট দিতে হবে, আর শিক্ষার্থী হিসেবে তোমার দায়িত্ব হচ্ছে ভালো জিনিসকে অ্যাকসেপ্ট করা, ভালো বিষয়গুলোকে নেওয়া, তোমার বোঝা যে বিষয়গুলো, এগুলা বুঝাশোনা করে, পড়াশোনা করেই তোমাকে চান্স নিতে হবে। ভাইয়ের মুখের কথায় মোটিভেশনে চান্স হবে না। দিন শেষে আমরা তোমাকে প্রপার কন্টেন্ট দিব, আইডিয়া দিব, বুঝাবো, পড়াবো, পড়াশোনা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসবে। সো তোমার যার কাছে ভালো লাগবে, যাদের পড়াশোনা তোমার ভালো লাগবে, যেই প্ল্যাটফর্মের পড়া তুমি বুঝতে পারো, যে ভাইয়ার কথা বুঝতে পারো, তার কাছে তুমি ভর্তি হবে। এটা কোনো বাধা ধরা নেই, রাইট? সো স্যার, আমাদের শিক্ষার্থীরা কিভাবে যুক্ত হবে, কত তারিখ থেকে ক্লাস শুরু হবে? আরেকটা কথা হচ্ছে, আমাদের অ্যাডমিশন ব্যাচ 20 আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। যারা ভর্তি হতে চাও পেজে মেসেজ দিবে অথবা আমাদের নাম্বারে ফোন দিবে। আমাদের বি এবং সি ইউনিট দুইটাই আছে। বি ইউনিটের সর্বোচ্চ পরিমাণ ক্লাস রেখেছি অনলাইনে 150টা, সলভ ক্লাস আছে, মডেল টেস্ট আছে, প্র্যাকটিস শিট আছে, মেমোরাইজিং পিডিএফ আছে, লেকচার শিট আছে, মডেল টেস্ট আছে, অনেক কিছু। ভাই তুমি যদি বইও না কিনতে পারো, ডাজন্ট ম্যাটার, আমাদের কন্টেন্টগুলো পড়েও তোমার স্বপ্ন পূরণ করতে পারবা। আরো অনেক কিছু ভাই, আমি আবারও বলতে চাই, অনলাইন জগতের সেরা কিছু দিব এই বছর আমরা। আবারও বলছি, কথায় নয় কাজে, বিশ্বাসে মিলে বস্তু, তর্কে বহুদূর। সুতরাং বিশ্বাস করতে শিখো, ভালো কিছু ইনশাল্লাহ পেয়ে যাবা। সো দেখা হচ্ছে পরবর্তী আলোচনায়, পরবর্তী ক্লাসে। স্যার,
এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। Right? এমন অনেক বিষয় আছে যারা আমাদের শিক্ষার্থীরা আসলে বুঝে বুঝে পড়তে পারে না এবং Exactly. মনে রাখতে পারে না, মনে এটা রাখতে হচ্ছে পারে না। সমস্যা। হ্যাঁ, এই যে কত চমৎকার ভাবে গুছানো ভাই, এই যে দেখো এত সালে কি কি ঘটেছে, হুম। এই সাল ভিত্তিক দেওয়া আছে ধারাবাহিকভাবে। 1950 সালে কি হয়েছে, 52 কি হয়েছে, আহা কত সুন্দর দেখতে, মন জুড়িয়ে যায়। তারপরও একদল আছে ভাইয়ার ভুল ধরার জন্য ব্যস্ত, সমালোচনার জন্য ব্যস্ত। আমি তাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের জায়গা থেকে যদি ভালো কিছু করার চেষ্টা করেন, শিক্ষার্থীরা উপকৃত হবে দিন শেষে। আমরা চাই শিক্ষার্থীদের জন্য, আমরা কাজ করছি শিক্ষার্থীদের জন্য, তারা ভালো কিছু করুক, ভালো কিছু পাক। কি দরকার একজন আরেকজনকে সমালোচনা নিয়ে ব্যস্ত থাকা? এই পৃথিবী হোক শান্তির, সৌন্দর্যে, আর একে অন্যের একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে যেন সবাই মিলেমিশে, মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে পড়ানো। আমরা সবাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভালো কাজ করি, ভালোভাবে পড়ানোর চেষ্টা করি। সো ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া। আর সো আজকের ভালোবাসা মতো রইলো, হ্যাঁ। বিদায় নিচ্ছি আমরা। আজকের মতো এতটুকুই। তোমরা ভালো করে পড়াশোনা করবে, আর আমরা তো আছি তোমাদের সাথে। রাইট, সো কিভাবে তোমরা ভালো করে পড়াশোনা করবে, কিভাবে পড়াশোনা করে তোমার স্বপ্ন পূরণ করবে, সেই আমরা আছি বিষয়গুলো সর্বত্র। আমরা সবসময় সাপোর্ট দিব Support দিব ইনশাআল্লাহ। সো দেখা হবে সবার সাথে। ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।